ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর। তবে জাদুঘর বলতে আমরা যা বুঝি এটি তেমন নয়। প্রবেশপথে গ্রামীণ সাজের গেট, রঙিন সেতু, বাহারি কারুকাজে পাওয়া যাবে গ্রাম বাংলার ছোঁয়া। উঠোনে সাজিয়ে রাখা গরুর গাড়ি, পালকি ও ঘানিসহ নানা উপকরণ মনে করিয়ে দেয় বাংলার শ্রমজীবী মানুষের ইতিহাস। জাদুঘরটির ভেতরে রয়েছে মোট ৯টি সেকশন বা গ্যালারি। এর মধ্যে নদী গ্যালারিতে রয়েছে বাংলাদেশের প্রধান নদীগুলোকে নিয়ে তৈরি করা মানচিত্র। পুরো গ্যালারি জুড়ে শেলফে সাজানো রয়েছে প্রায় ২০০ নদীর পানি, যা সংরক্ষণ করা হয়েছে বিশেষভাবে নির্মিত কাচের পাত্রে। প্রাচীনকাল থেকে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপাদান সংরক্ষণ করা হয়েছে তৃণমূল লোকজ গ্যালারিতে। এছাড়াও রয়েছে চিঠির বাক্স, বল্লম, তলোয়ার, হ্যাজাক, মাটির কুপিসহ নানান আলোক সরঞ্জাম। সেই সঙ্গে মাছ ধরার খাঁচা, সেমাই তৈরির মেশিন, মাটির তৈরি জিনিসপত্র, খেলার সরঞ্জাম ও নানা দেশের মুদ্রা মুগ্ধ করে দর্শনার্থীদের। মুক্তিযুদ্ধের গ্যালারিতে রয়েছে যোদ্ধাদের পরিহিত হেলমেট, বুট, পানির বোতল ও বিভিন্ন জেলার বধ্যভূমির মাটি। জাদুঘরের প্রতিটি কর্নারই মুগ্ধ করছে দর্শনার্থীদের। রাজশাহী থেকে আসছি, তো আমি ঠাকুরগাঁওয়ের এই লোকায়ন জাদুঘরে আমার ছেলেকে নিয়ে আসছি। তো সবকিছু দেখে খুব ভালো লাগলো। এখানে এসে অনেক পুরনো ঐতিহ্য দেখলাম, যেহেতু আমার ছেলেগুলো মনে হয় কখনো দেখেই নাই। প্রথমে এই নদী গ্যালারিতে ঢুকে এমন এমন নাম দেখলাম যে আমি এসব নদীর নাম কখনো শুনিনি আমার ধারণার ভাঙ্গে। যেমন আমি দেখলাম দাঁতভাঙ্গা আদৌ যে কোনো নদী হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা কোনো নদীর নাম আমার জানাই ছিল না। আমি আজকে ঠাকুরগাঁও লোকায়ন জাদুঘরে ঘুরতে আসছি আমার আঙ্কেলের সাথে। এখানে এসে আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। যেমন এখানে এসে আমি মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারছি, অনেক বিজ্ঞ ব্যক্তিদের জানতে পারছি। তারপর এখানে এসে আমি অনেক ধরনের জিনিস দেখছি, যেমন হচ্ছে আগের অণুবীক্ষণ যন্ত্র, তারপরে হচ্ছে ঢেকি, তারপর হচ্ছে ক্যামেরা আছে আগের, অনেক সুন্দর। সংরক্ষিত সব উপকরণই গণমানুষের দেয়া বলে জানান জাদুঘরটির প্রতিষ্ঠাতা। আমরা মূলত লোকায়ন জাদুঘরে যে সমস্ত উপকরণ সংগ্রহ করি, এটি কিন্তু আমরা সাধারণত ক্রয় করি না, এটা গণমানুষের দেয়া। কারণ হচ্ছে এই উপকরণগুলো বাংলাদেশের এখানে এই মুহূর্তে ৯টি গ্যালারি আছে, আরও 5টি গ্যালারি হবে। এখানে যেমন নদীর জল, এটি সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা, সাধারণ মানুষেরা প্রদান করে। এখানে মূলত রয়েছে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন উপকরণ, তারা সেগুলো দেয়। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে। এখানে খেলনা গ্যালারি খুব সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে, এবং এই সবগুলো মিলিয়েই এখানে যে সকলের আগ্রহ, তৃণমূল মানুষের পাশাপাশি শহরের মানুষ, বিভিন্ন ইউনিভার্সিটির এডুকেশনাল ইনস্টিটিউশনের স্টুডেন্টরা, তাদের একটা অনেক বড় সারা এখানে সারা বছর জুড়েই থাকে। বাংলার হারাতে বসা সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।